দলের নেতৃত্বের প্রয়োজনে এবং এই সদস্য সচিব এবং যিনি কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দেওয়ার কারণে আজকে কিন্তু আমি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। আমি কাউকে বিট করে সভাপতি হই নাই, কারো প্রতিপক্ষ হিসেবে কিন্তু আমি সভাপতি হই নাই, এ কথাটা স্পষ্ট করলাম আজকে। আর আমি বলতে চাই, আমি কারো সাথে বিভেদ করে রাজনীতি করতে চাই না, সেটা ইউনিয়ন হোক, সেটা জেলা হোক, সেটা উপজেলা হোক। ইউনিয়নবাসী শুনে রাখুন, ইউনিয়নের মধ্যে নেতৃত্ব তৈরি হবে, সেটি হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমি একক নেতৃত্ব নিজেই হব, সেটি কিন্তু আমার আকাঙ্ক্ষা নয়। নেতৃত্ব বেরিয়ে আসবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের মধ্য থেকে মূল দলে আসবে, সেটাই আমি চাই। আমি একটা বর্মেয়া, আমি অনুরে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এই ভাবনা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করি না। আমার পরিবার ওই বিনাইঘাটিতে রাজনীতি করে না। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই ছোট ভাই এপিএস হয়েছে। আজকে আপনারা গণসম্বর্ধনা বলেন, মিলন মেলা বলেন, সে কিন্তু চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য এখানে আসেন নাই। এখানে চেয়ারম্যান মেম্বার হবে, নেতৃত্ব দেবে তারাই যারা দলের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। দলও তাদেরকে মনোনয়ন দেবে। আজকে যদি যে উপযুক্ত সেই দলের মনোনয়ন পাবে এবং দলের যিনি মনোনয়ন পাবে তিনি দলের যে কোনো পদে প্রতিনিধিত্ব করবে, প্রশাসনিক পদেও তিনি প্রতিনিধিত্ব করবে। এটি হচ্ছে মূল কথা। আর সর্বশেষে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই বিনাইঘাটিবাসী, আমার পরিবারের প্রায় 100 বছরের একটি ইতিহাস আছে নেতৃত্ব দেওয়ার, আপনারা সকলেই জানেন। আমি সে কথায় যাচ্ছি না, কাউকে আমি কিন্তু ছোট ভাবছি না, আমরা ছোট ভাবি না। আমরা চাই সম জায়গায়, সমতল ভূমিতে সমভাবে বসবাস করতে চাই। কাউকে ছোট করতে চাই না, কাউকে বড় করতে চাই না, কাউকে গরিব মনে ছোট করি, কাউকে ধনী বলে তাকে সম্মান করি। এই ভাবনায় আমার পরিবারের যারা পিছনে ছিলেন তারাও কখনো কোনোদিন করেননি, আমরাও করব না, ভবিষ্যতেও করব না। আমরাও প্যান্ট স্যুট কোট পরে চলতে পারি। আমার যারা পূর্বপুরুষ ছিল তারা কিন্তু গামছা পরেও চলছে, সুতরাং আমরা গামছা পরেও চলার কিন্তু অভ্যস্ত। আমাদের ভাবনাটা আপনাদের সাথে মিলেমিশে থাকা, সেবা করা, এটি হচ্ছে মূল লক্ষ্য। আরেকটি কথা, আজকের যে এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আব্দুর রহিম রফিক সর্দার, তার বাবাকে আপনারা সকলে চেনেন। এই পরিষদ ঘিরে, এই বিনাইঘাটি ঘিরে বাজার বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, কলেজ বলেন, প্রাইমারি স্কুল বলেন, কোন জায়গায় তার অবদান নাই? সর্বক্ষেত্রে আমাদের পরিবার সহ অন্যান্য অনেক পরিবার আছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং তাদের রক্ত আছে, তাদের শ্রম আছে, তাদের মেধা আছে, তাদের পরিবাররা নেতৃত্ব দেবে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক। সুতরাং এই রকমের নেতৃত্ব আপনারা এই সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত করবেন, সেইটা আমার আহ্বান। আর সর্বশেষে বলি, আজকে যিনি মধ্যমণি জেলা পরিষদের প্রশাসক, তিনি আমাদের সকলের উচ্চ স্তরের একজন ব্যক্তি। কেন? তার চেহারা দেখে নয়, তার কর্মগুণে, তার দক্ষতায়, তার স্বচ্ছতায়, তার জবাবদিহিতায় আমরা তাকে মান্য করি। তিনি এমপি প্রার্থী ছিলেন, পাননি, দল মনোনয়ন দেননি, দলের পক্ষে কাজ করেছেন এবং দেননি বিদায় তাদের দলের চেয়ারম্যান মহোদয় বর্তমান প্রধানমন্ত্রী তাকে রিওয়ার্ড দিয়েছেন, তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। এই রিওয়ার্ড তিনি প্রমাণ করবেন বাংলাদেশে যে স্বচ্ছতার সহিত একটি প্রশাসন কিভাবে পরিচালিত হয় এবং এই ঝালকাঠিতে উন্নয়ন কিভাবে করতে হয়। ইনশাআল্লাহ ইতিমধ্যেই তিনি আমাদের সাথে যে আলোচনা করেছেন তাতেই আমরা বুঝতে পেরেছি উন্নয়ন তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকটি ইউনিয়নে তিনি করবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি উন্নয়নের কোনো আবেদন থাকেন, যদি মনে করেন আমার মাধ্যমে আপনারা এই জেলা পরিষদ প্রশাসকের কাছে যাবেন, সর্বসময় আমি সহ আমাদের উপজেলার নেতৃত্ব
আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনার রাস্তা বলেন, কালভার্ট বলেন, ব্রিজ বলেন, টিউবওয়েল বলেন, ছোট ছোট যে কাজগুলো আছে ইনশাআল্লাহ এই জেলা পরিষদের প্রশাসকের মাধ্যমে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আজকে বলবেন কালকেই করে দেব, সেটা কিন্তু পারবো না। পর্যায়ক্রমে আপনাদের এই আবেদনগুলো আমরা গ্রহণ করে তার মাধ্যমে, এবং আরেকটি সুখবর, সেখানে আমাদের এখানে কিন্তু এমপি একজন না, আমাদের জেলায় ইতিমধ্যে আপনারা শুনেছেন 4 জন সরাসরি এমপি, 2 জন মহিলা, 2 জন পুরুষ, 3 জন মহিলা, 1 জন পুরুষ, ঝালকাঠি 1, 2, 4 উপজেলা 4 জন হিসাব মতে। এবং এছাড়াও একজন এমপি আমাদের এখানের পুত্রবধূ রয়েছেন, বিনয়কাঠির সন্তান, কল্যাণকাঠির সন্তান, মোশাররফ হোসেন সবুজের ওয়াইফ, স্ত্রী, আমাদের ভাবি, তিনিও কিন্তু হবিগঞ্জের এমপি। তিনি আমাদের ঝালকাঠির জন্য তিনি কাজ করেন, অলরেডি আমরা দেখা করে আসছি। সুতরাং আমাদের জায়গা আছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমরা সকলে মিলে থাকব, উন্নয়ন হবে। বিনয়কাঠি নয়, শুধু উপজেলার 10টি ইউনিয়নেরই উন্নয়ন ইনশাআল্লাহ হবে, আপনারা পাশে থাকবেন। আরেকটি কথা বলি, এটি একটি সুখবর, সেটি হচ্ছে আপনারা জানেন বরিশালের বর্তমান প্রশাসক মহোদয় তিনি আমাদের বড় বোন হিসেবে চিহ্নিত। আমার যদিও আমার বড় বোনের চেয়েও বড় একজন মা সমতুল্য নেত্রী আমার, তিনি সকল সুখ দুঃখের রাজনৈতিক প্ল্যাটফর্মে এই শাহাদাত ভাই সহ আমাদের সাথে সম্পৃক্ত থেকে অর্থ পর্যন্ত নিরলসভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। তার মাধ্যমেও আমরা যে কোনো সেবা আপনাদের জন্য নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, যেটা আমার ছোট ভাই বলেছেন। সুতরাং আপনারা ধৈর্যচ্যুত হবেন না ইনশাআল্লাহ। এইবারের এই সরকার, ক্ষমতাসীন সরকারের মাধ্যমে আমরা অনেক উন্নয়ন ইনশাআল্লাহ করতে পারবো।